আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো অনার্স এবং ডিগ্রি পাস কোর্সের ভিতরে যে বেসিক পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো তুলে ধরব এবং আপনার জন্য অনার্স করা উচিত না ডিগ্রি করা উচিত, এটার সুবিধা এবং অসুবিধা কি কি আছে সব কিছু এই ভিডিওতে বলবো। যেহেতু সামনে আপনাদের অনার্সে ভর্তি হতে হবে বা অনেকেই দেখবেন যে আবার ডিগ্রিতে ভর্তি হবে, এই অনার্স এবং ডিগ্রির ভিতরে বেসিক কি কি পার্থক্য আছে এটা কিন্তু অনেকে আমরা ভালোভাবে জানি না। আমি নিজেও কিন্তু যখন এইচএসসি পাস করছি তখন কিন্তু এই ডিগ্রি কি জিনিস বা অনার্স কি জিনিস এটার ইন ডিটেলস কিন্তু এর পার্থক্যগুলো বুঝতাম না। তখন কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন সিনিয়রের কাছে যে বিষয়গুলো কিন্তু জানা লাগছে। সো আপনাদের এই যে কনফিউশনটা যে ডিগ্রিতে করলে আপনি চাকরির বাজারে কি কি সুযোগ সুবিধা পাবেন বা অনার্সে পড়লে কি কি সুযোগ সুবিধা পাবেন, আশা করি ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হবে এবং আপনি নিজেই সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কি অনার্সে পড়াশোনা করা উচিত না আপনার ডিগ্রিতে পড়াশোনা করা উচিত। কারণ ডিগ্রিতে বা ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে গেলে কোনো ধরনের ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না। অপরদিকে অনার্সে বা সাধারণ অনার্সে ভর্তি হতে গেলে দেখা যায় ভর্তি পরীক্ষা দিতে হয়। আবার এই অনার্সের ভিতরে আর একটা ভাগ আছে, সেটা হলো প্রফেশনাল অনার্স। এই প্রফেশনাল অনার্সে আবার কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হয় না। তো আজকে আমরা মেনলি অনার্সের একটা ধারণা দিয়ে দিব, পাশাপাশি ডিগ্রিরও ধারণা দিয়ে দিব এবং চাকরি বাজারে কোথায় আপনি এগিয়ে থাকবেন সেটা আপনি বুঝতে পারবেন। তো প্রথমে যদি আমি আলোচনা করি অনার্সের ক্ষেত্রে, এই অনার্সের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো এখানে আপনাকে কত বছর পড়াশোনা করতে হয়। এই অনার্সে যদি আপনি পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 4 বছর কিন্তু এখানে পড়াশোনা করতে হবে। অপরদিকে আপনি যদি ডিগ্রিতে পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনাকে পড়াশোনা করতে হবে 3 বছর, অর্থাৎ ডিগ্রি পাস কোর্স সম্পূর্ণ করতে আপনাকে লাগতেছে হলো 3 বছর। আর অনার্স কমপ্লিট করতে গেলে সেটা সাধারণ অনার্স হোক আর প্রফেশনাল অনার্স হোক, যেটাই করেন না কেন আপনাকে কিন্তু এখানে 4 বছর এখানে পড়াশোনা করতে হবে। জিপিএ যোগ্যতা কত লাগে দেখা যায় অনার্সে সাধারণত আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে অনার্স আছে সেখানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে বিজ্ঞানের শিক্ষার্থীদের 4.75, বাণিজ্যের ক্ষেত্রে টোটাল এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে 4.50, মানবিকের ক্ষেত্রে দেখা যায় 4.50 এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে হলেই সাধারণত দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনি অনার্সে কিন্তু ভর্তি হতে পারবেন। তবে যেগুলা অনার্সের ভিতরে যদি আপনি পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স করতে চান সেক্ষেত্রে দেখা যায় জিপিএ আর একটু তুলনামূলক ভালো লাগে। আর যদি আপনি ন্যাশনালের আন্ডারে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে আপনার এলাকা ভিত্তিক যে সরকারি বা বেসরকারি কলেজ আছে সেখানে দেখা যায় কম জিপিএ নিয়ে কিন্তু এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ আছে। তবে দেখা যায় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিতে হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু ভর্তি পরীক্ষার সিস্টেমটা চালু করছে, ভর্তি পরীক্ষা দিয়ে আপনাকে চান্স পেতে হবে। তবে আপনি যদি প্রফেশনাল অনার্স করেন, এই প্রফেশনাল অনার্স দেখা যায় সাধারণত সরকারি কলেজগুলোতে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, অথবা বেসরকারি যে কলেজগুলো আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেখানেও প্রফেশনাল অনার্স থাকে। প্রফেশনাল অনার্সে ভর্তি হতে গেলে কিন্তু আবার ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না। এখন আপনি যদি ডিগ্রিতে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে না। আপনার যদি জিপিএ 4 পয়েন্ট থাকে এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে, অথবা যদি আপনার 1 পয়েন্টও থাকে, মানে একবার জিপিএ যদি খুবই কম থাকে যেই জিপিএ দ্বারা আপনি অনার্সে ভর্তি হতে পারতেছেন না সেই জিপিএ দ্বারা কিন্তু আপনি ডিগ্রিতে ভর্তি হতে পারবেন কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়া। অর্থাৎ ডিগ্রিতে ভর্তি হতে গেলে কোনো ধরনের ভর্তি পরীক্ষা দিতে হবে না, আপনার জিপিএ অনেক কম থাকলেও আপনি কিন্তু ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। তার মানে যাদের জিপিএ অনেক কম বা কোনো ধরনের ভর্তি পরীক্ষা আপনারা যারা দিতে চাচ্ছেন না তারা কিন্তু চাইলে ডিগ্রিতে কিন্তু ভর্তি হতে পারেন। এখন হলো পড়ার ধরন, দেখা যায় আপনি যদি অনার্সে ভর্তি হন সেক্ষেত্রে আপনাকে একটা সাবজেক্টে মানে একটা সাবজেক্টে আপনাকে একবার খুব ভালোভাবে পড়ানো হবে। যেমন আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হন তাহলে সেক্ষেত্রে আপনি ফিজিক্স নিয়ে পড়তে পারেন, কেমিস্ট্রি নিয়ে পড়তে পারেন, ম্যাথ নিয়ে পড়তে পারেন, পরিসংখ্যান নিয়ে পড়তে পারেন। আপনি যদি কমার্সের শিক্ষার্থী হন আপনি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়তে পারেন, আপনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে পারেন। হ্যাঁ, আর আপনি যদি ওই পাশে আপনি যদি মানবিকের সাবজেক্ট নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি ভূগোল নিয়ে পড়তে পারবেন, আপনি পরিণীতি নিয়ে পড়তে পারবেন। এরকম অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোতে পড়া যায়, অর্থাৎ এখানে আপনাকে যে কোনো একটা সাবজেক্টে খুব ভালোভাবে পড়ানো হবে। অপরদিকে ডিগ্রির ক্ষেত্রে দেখা যায় যে আপনার মাল্টিপল সাবজেক্ট এখানে পড়ানো হয়, অর্থাৎ সায়েন্সের যদি নিয়ে পড়তে চান সায়েন্সের সবগুলা সাবজেক্ট সম্পর্কে অল্প অল্প করে আপনাকে ধারণা দিবে। আপনি যদি কমার্সের হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কমার্সের সাবজেক্টগুলো নিয়ে সবগুলো নিয়ে অল্প অল্প করে ধারণা দিবে। আপনি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে মানবিকের সকল সাবজেক্ট সম্পর্কে আপনাকে অল্প অল্প করে একবারে সবগুলো নিয়ে আপনাকে ধারণা দিয়ে দিবে। আর অনার্সের ক্ষেত্রে একটা সাবজেক্টই আপনাকে একবারে খুব ভালোভাবে কিন্তু এখানে
পড়ানো হবে। এখন হলো যেটা উচ্চতর ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করেন, অনার্স পাস করার পর যদি মাস্টার্স করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার সময় লাগবে হলো 1 বছর। অর্থাৎ অনার্স করতে আপনার লাগতেছে কত, 4 বছর, আর মাস্টার্স করতে লাগবে হলো 1 বছর। তার মানে টোটাল এখানে লাগতেছে হলো 5 বছর। আর অপরদিকে আপনি যদি ডিগ্রি শেষ করেন, ডিগ্রি শেষ করার পর যদি আপনি উচ্চতর ডিগ্রি নিতে চান, অর্থাৎ আপনি যদি মাস্টার্স করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে 2 বছর সময় দিতে হবে। তার মানে ডিগ্রি করতে আপনার লাগতেছে এখানে 3 বছর, আর আপনার মাস্টার্স শেষ করতে এখানে লাগবে হলো 2 বছর। যদিও অনার্স যারা করে তাদের ক্ষেত্রে লাগে 1 বছর, কিন্তু ডিগ্রি যারা করে তাদের ক্ষেত্রে লাগে হলো 2 বছর। তার মানে টোটাল এখানেও কিন্তু 5 বছর লাগতেছে। এবং মেইন ফ্যাক্টর বা মেইন পার্থক্যটা কিন্তু এই জায়গাটাতেই হয়। কারণ আপনি ডিগ্রিতে 3 বছরে পড়াশোনা করতেছেন, কিন্তু মাস্টার শেষ করতে আপনাকে এক্সট্রা কিন্তু 2 বছর দেওয়া লাগতেছে, তার টোটাল 5 বছর। আর এখানে একটা আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, অনার্স আর ডিগ্রি এই দুইটার মান কি সেম? কখনোই সেম না। অনার্সের মান সাধারণত ডিগ্রির থেকে অবশ্যই বেশি। কেন বেশি? কারণ অনার্স শেষ করতে আপনার লাগতেছে 4 বছর, আর ডিগ্রি শেষ করতে লাগতেছে আপনার 3 বছর। তার মানে অবশ্যই অনার্সের মান ডিগ্রি থেকে অবশ্যই বেশি থাকবে। এখন যদি চাকরির সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি, যে অনার্স পাস করে চাকরির কী কী সুযোগ সুবিধা আছে, বা ডিগ্রি পাস করে কী কী চাকরির সুযোগ সুবিধা আছে। এখন চাকরি আপনি অনার্স পাস করেও চাকরি আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি ডিগ্রি করার পর যদি মাস্টার্স শেষ করেন, তারপর আপনি চাকরিটা ম্যানেজ করতে পারবেন। চাকরির বাজারের জিনিসটা হলো যে আপনি কতটুকু চাকরি পাওয়ার জন্য নিজেকে তৈরি করতেছেন, চাকরির বাজারে চাকরি পাওয়ার জন্য কতটুকু পড়াশোনা করতেছেন, চাকরি রিলেটেড বা জব রিলেটেড পড়াশোনা কতটুকু করতেছেন, তার উপর ডিপেন্ড করে কিন্তু চাকরিটা আসলে মানুষ পেয়ে থাকে। তবে সাধারণত যারা অনার্স পাস করে 4 বছরের অনার্স শেষ করার পরপরই সাধারণত দেখা যায় যারা অনার্স শেষ করে তারা সরাসরি বিসিএস দিতে পারে, পাশাপাশি ব্যাংকে চাকরি করতে পারে। নবম গ্রেডের যত ফার্স্ট ক্লাস যত চাকরি আছে সকল চাকরিতে কিন্তু আবেদন করা যায় যারা অনার্স শেষ করে। কিন্তু যারা ডিগ্রি শেষ করে, অর্থাৎ 3 বছর মেয়াদে ডিগ্রি শেষ করে, তারা কিন্তু দেখা যায় সাধারণত সরাসরি যে সরকারি যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোতে সাধারণত সরাসরি ভর্তি পরীক্ষা দিতে পারে না বা চাকরিতে প্রবেশ করতে পারে না। তবে ডিগ্রি পাস করে বিভিন্ন ধরনের বেসরকারি অনেক চাকরি আছে বা কোম্পানির অনেক চাকরি আছে যেগুলোতে ডিগ্রি পাস করে ঢোকা যায়। তবে আপনি যদি এই ডিগ্রি শেষ করার পরে আপনি 2 বছরে মাস্টার্স করেন, সে টোটাল 5 বছর যদি পড়াশোনা করেন, পরবর্তীতে ওই মাস্টার্স শেষ করার পরে আপনি চাইলে বিসিএস দিতে পারবেন, আপনি চাইলে ব্যাংকে আপনি আবেদন করতে পারবেন, বা নবম গ্রেডের বা যত ধরনের সরকারি চাকরি আছে সবগুলোর জন্য এলিজিবল হবেন। তবে অবশ্যই আপনাকে 2 বছরের মাস্টার্সটা শেষ করতে হবে। শুধুমাত্র যদি 3 বছরের ডিগ্রি পাস করেন, তাহলে সেক্ষেত্রে ওই সার্টিফিকেট দিয়ে সরাসরি সরকারি চাকরিতে আপনি ঢুকতে পারবেন না, সেক্ষেত্রে ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে আপনি ঢুকতে পারবেন। তবে বেসরকারি অনেকগুলো সেক্টর আছে যেখানে চাকরিটা কিন্তু করা যায়। তার মানে যদি চাকরির বাজার দিয়ে তুলনা করি যে চাকরি বাজারে কোনটা এগিয়ে আছে, তাহলে অবশ্যই অনার্সটা কিন্তু এগিয়ে থাকবে। কারণ অনার্সটা আপনি 4 বছর শেষ করার পরপরই সকল ধরনের সরকারি চাকরি ম্যাক্সিমাম চাকরিগুলোতে আপনি আবেদন করতে পারবেন বা চাকরি আপনি নিতে পারবেন। এখন যদি আলোচনা করি মানের দিক দিয়ে অলরেডি বলে ফেলছি যে নর্মালি যদি আলোচনা করা হয় অনার্স বা ডিগ্রির ভিতরে কোনটা এগিয়ে আছে, অবশ্যই অনার্সটা এগিয়ে থাকবে। কারণ অনার্স আপনি 4 বছর কমপ্লিট করার পরেই আপনি সরাসরি সকল চাকরি যেতে পারতেছেন। তাই বলে যে ডিগ্রি একবারে পিছিয়ে আছে তারা, ডিগ্রি পাস করার পর আপনি যদি মাস্টার্সটা শেষ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি তখন আবার অনার্সের কিন্তু সমমান হয়ে যাবেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে অনার্সটা কোথায় করা যায়। অনার্সটা সাধারণত পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে করা যায়, যেমন ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এভাবে বাংলাদেশে কিন্তু অসংখ্য পাবলিক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি অনার্স করতে পারবেন। অথবা প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, বাংলাদেশে কিন্তু অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ আছে, ব্রাক আছে, ড্যাফোডিল আছে, হ্যাঁ। সো এগুলোতেও আপনি করতে পারবেন। পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের যে সরকারি কলেজগুলো আছে, যেমন দিনাজপুর সরকারি কলেজ, রংপুর সরকারি কলেজ, ঠাকুরগাঁও সরকারি কলেজ, খুলনাতে আছে যেমন বিএম কলেজ, এরকম কিন্তু অনেকগুলো কলেজ আছে, বিএল কলেজ, এরকম কিন্তু বিভিন্ন এলাকায় যে সরকারি কলেজগুলো আছে সেখানে কিন্তু আপনি অনার্স করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন এলাকাগুলোতে দেখবেন যে বেসরকারি কলেজও আছে। আপনি যদি ভালো করে খোঁজ নেন, আপনাদের এলাকাও জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে বেসরকারি কলেজ আছে। তো সেই বেসরকারি কলেজগুলোতে আপনি অনার্স কিন্তু করতে পারবেন। তবে সাধারণত আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি থেকে করেন, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন চাকরিতে একটু এগিয়ে থাকবেন। প্রাইভেট থেকেও আপনি যদি চাকরির জন্য ভালো করে পড়াশোনা করেন, আপনি অবশ্যই এগিয়ে থাকবেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু অনেক ভালো করা যায়। যদি আপনি একবারে জবের জন্য সিরিয়াস হন, আপনি সব জায়গা থেকে ভালো করতে পারেন, যদি আপনি নিজেকে সেভাবে তৈরি করতে পারেন। আর ডিগ্রিটা আসলে কোথায় পড়ানো হয়? ডিগ্রি সাধারণত বিভিন্ন ধরনের জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে সরকারি কলেজগুলো আছে বা বেসরকারি কলেজগুলো আছে সেখানে কিন্তু ডিগ্রি করানো হয়। ডিগ্রি কিন্তু কখনোই
আপনার পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণত করানো হয় না। জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ডারে যে সরকারি কলেজ আছে বা বেসরকারি কলেজ আছে সেখানে কিন্তু আপনি ডিগ্রি করতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ডিগ্রি আসলে কাদের করা উচিত? ডিগ্রি হলে দেখা যায় যে আসলে পড়াশোনা করবেন কিন্তু আসলে সেভাবে আপনি বিভিন্ন ধরনের আপনি চাকরি করতেছেন, অথবা আপনার দেখা যাচ্ছে আপনি পড়াশোনা করবেন বাট আপনার অন্য অন্য কাজেরও ব্যস্ততা আছে, পাশাপাশি আপনি পড়াশোনাটা চালাই যেতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ডিগ্রিটা প্রেফারেবল হবে। কারণ অনার্সে কিন্তু একটু পড়াশোনা সিরিয়াসলি আপনাকে করতে হয়। ডিগ্রিতেও যে পড়াশোনা করতে হয় না ব্যাপারটা এরকম না, ডিগ্রিতেও পড়াশোনা করতে হয়, বা ডিগ্রিতে সাধারণত দেখা যায় যে অনেকের বিভিন্ন ধরনের কাজ থাকে বা সাংসারিক বিভিন্ন কাজ থাকে, তার পাশাপাশি যারা পড়াশোনা চালাই নিতে চান তারা অবশ্যই ডিগ্রিতে ভর্তি হয়ে আপনার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেন। পরবর্তীতে যদি আপনি মাস্টার্স শেষ করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনিও কিন্তু অনার্সের মানের সাথেই আপনি চাকরিতে কিন্তু প্রবেশ করতে পারবেন। তো আশা করি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে যে অনার্স বা ডিগ্রি ক্ষেত্রে বেসিক কী কী পার্থক্য আছে। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো আপনাদের রিপ্লাইতে দিয়ে দেওয়া। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, যেহেতু অনার্সে ভর্তি হতে গেলে ভর্তি পরীক্ষা দিতে হয়, যেমন সামনে গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে, সেখানে কিন্তু আপনি যখন চান্স পাবেন তখন আপনি অনার্সে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো এরকম যাদের চিন্তাভাবনা আছে, সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে, সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা আসছে অনার্সে ভর্তি হওয়ার জন্য, তো যারা চাচ্ছেন যে কোচিং করে অনার্সে চান্স পাওয়া, অনার্সে পড়াশোনা করা, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ রানিং কোর্সে ভর্তি হতে পারেন। এটা হলো আমাদের অনলাইনে কোচিং। এখানে অনলাইনে কোচিং করে আপনি অনার্সে যে ভর্তি পরীক্ষা দিতে হয় সেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি আপনি নিতে পারবেন, এবং এই কোচিংটা করলে ভর্তি পরীক্ষা ভালো করে দিয়ে আপনি ভালো সাবজেক্টে অনার্সে কিন্তু পড়াশোনার সুযোগ পাবেন। এজন্য যারা ভর্তি হতে যাচ্ছেন তারা দ্রুত ভর্তি হয়ে যান। কোর্স ফি যদিও 2000 টাকা ছিল, বাট শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশ সেবাটি, এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাদের কিন্তু ভর্তি করে নেওয়া হবে। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।